আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার ইমানদারদেরকে ডেকে বলে, দুনিয়ার ইমানদার শুনে নাও, শুনে নাও, নিজেরা প্রথমে বাঁচো জাহান্নামের আগুন থেকে, এরপরে নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ পাক প্রথমে নিজের কথা বলেছেন, এরপরে আল্লাহ পাক পরিবারের কথা বলেছেন। আল্লাহ পাক বুঝাইতে চাইছেন, নিজে নামাজ পড়ো, এরপরে পরিবারকে নামাজের জন্য বলো। নিজে পর্দা করো, এরপরকে তোমার সন্তানকে পর্দা করার জন্য বলো। নিজে হালাল খাও, এরপরে স্ত্রীকে হালাল খাওয়ার জন্য বলো, সন্তানকে হালাল খাওয়ার জন্য বলো। নিজে দ্বীনের লাইনে চলো, নবীর সুন্নত তরিকায় চলো, এরপরে পরিবারকে নবীর তরিকায় চলার জন্য আদেশ করেছেন আল্লাহ তাআলা। কারণ মায়ার নবী আমার রাসূল হাদিসের মধ্যে ঘোষণা দেয়, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হ্যাঁ দুনিয়াবাসী শুনে নাও, দুনিয়াতে তোমরা সবাই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর আদালতে তোমাদের সবাইকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি বাবা হইছেন, সন্তানের দায়িত্ব আপনার মধ্যে চলে আসছে। আপনি স্বামী হইছেন, স্ত্রীর দায়িত্ব আপনার মধ্যে চলে আসছে। আপনি মেম্বার হইছেন, এলাকার দায়িত্ব আপনার কাছে আছে। আপনি চেয়ারম্যান হইছেন, এলাকার দায়িত্ব আপনার কাছে আছে। আপনি এমপি হয়েছেন, একটা জেলার দায়িত্ব আপনার কাছে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে সবাইকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আপনি নামাজ পড়েছেন, অথচ আপনার সন্তান নামাজ পড়ে নাই। আপনি পর্দা করেছেন, আপনার সন্তান পর্দা করে নাই। আপনার সন্তান যদি পর্দা না করার কারণে কাল কিয়ামতের মাঠে যদি জাহান্নামী হয়, আল্লাহ পাক জানাইয়া দেয়, আপনার সন্তান যদি জাহান্নামী হয়, আপনাকে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করা লাগবে।